হাই, আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমরা বৃত্তি পরীক্ষার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসার মতো সেই ধরনের কোশ্চেনগুলো সলভ করব। তো প্রথম কোশ্চেনটা দেখো কি দিয়েছে। এখানে একটা বৃত্তাকার চিত্র দিয়েছে। বৃত্তাকার চিত্রের ভিতর তোমার 3, 5, 8, 30 আর 22 তারপর কোশ্চেন মার্ক দিয়েছে। তো ফার্স্টে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক কোথায়। আমরা প্রথমে 5 থেকে 3 গ্যাপটা দেখব। কত আছে? 2। তারপরে দেখো 8 থেকে 5 এর গ্যাপ কত আছে? 3। প্রথমে এই দুটোর গ্যাপ আসছে 2, তারপর 5 আর 8 এর গ্যাপ আসছে 3, তারপর 13 আর 8 এর গ্যাপ দেখো কত আসছে? 5। তারপর 22 আর 13 এর গ্যাপ কত দেখো এখানে 9। দেখো প্রথমে 2 ছিল, তারপরে 3, তারপরে 5, তারপরে 7 না হয়ে 9 হয়েছে, অর্থাৎ বিজোড় সংখ্যা নেই। তাহলে এরপর দেখো এই 2 থেকে 3 এর গ্যাপটা কত আসছে? 1। তারপরে 3 থেকে 5 এর গ্যাপ 2, 5 থেকে 9 এর গ্যাপ 4। তো এদের ক্ষেত্রে দেখো প্রথমে একের সাথে 2 গুণ করা হয়েছে, সেই 2 গুণ এখানে এসছে। এবার 2 এর সাথে যে 2 গুণ করা হয়েছে সেই 4 এর গ্যাপটা এখানে এসছে। তাহলে 4 এর সাথে আমরা 2 গুণ করব, সেই গ্যাপটা আসবে এখানে, অর্থাৎ 8। তাহলে 9 প্লাস 8 করলে 17। তাহলে 17 আর 9 এর গ্যাপই তো 8 হবে। এবার দেখো আমার তাহলে 17 গ্যাপ আনতে হবে এখানে, তাই তো। প্রথমে তাহলে 2 গ্যাপ ছিল, তারপর 3, তারপর 5, তারপর 9, তারপর 17। এবার 22 আর 17 যোগ করে দাও। এখানে এমন সংখ্যা লিখব যেটা থেকে 22 মাইনাস করলে আমার গ্যাপটা 17 আসবে। তাহলে কি করব? 22 প্লাস 17 করে দেবো। তাহলে 22 প্লাস 17 করলে কত আসছে দেখো? 39, অর্থাৎ ঘ, অপশান ঘ হয়ে যাবে অ্যান্সার। এরপর আবার দেখো আমাদের আবার একটা বৃত্তাকার চিত্র দিয়েছে, যেখানে দিয়েছে 2, 36, 8, 4 আর 6, তারপর কোশ্চেন মার্ক। তো এই ক্ষেত্রে দেখো গ্যাপটা কিন্তু সেমভাবে চেঞ্জ হচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা মিল দেখো, এখানে যদি আমরা 6 এর স্কোয়ার করি তাহলে কিন্তু 36 চলে আসছে। আমরা যদি 2 এর স্কোয়ার করি তাহলে এই কোনাকুনি 4টা চলে আসছে। তাহলে আমরা এখানে 8 এর স্কোয়ার করবো, 8 এর স্কোয়ার করলে এখানে কত আসবে? 64, অর্থাৎ অপশন ক হয়ে যাবে অ্যান্সার। এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটাই আমাদের দিয়েছে। প্রথমে আমাকে ফ্লাওয়ার দিয়েছে, তার পাশে কোশ্চেন মার্ক, তারপরে ফ্রুটস দিয়ে দিয়েছে অ্যাপেল। তো এক্ষেত্রে দেখো ফ্রুটসের পাশে যদি অ্যাপেল থাকে তাহলে নিচের কোনটা আমার ফুলের নাম সেটা দেখো। অপশান এ দিয়েছে বিউটিফুল, অপশান বি দিয়েছে লাভলি, অপশান সি দিয়েছে রোজ, অপশান ডি দিয়েছে হোয়াইট। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার, কারণ রোজটা একটা ফুলের নাম। এরপরে কোশ্চেনটা দেখো, এটা আমাদের 3টে ফিগার দিয়ে দিয়েছে। প্রথম ফিগারে রয়েছে 84, 14, 12, তারপরের ফিগারটাই 81, 89, তারপরে 88, কোশ্চেন মার্ক 11। তো ফার্স্টে দেখো আমরা যদি 14 ইন্টু 12 করি তাহলে কিন্তু 84 আসছে না, এদের অ্যাড করলেও আসবে না। তো এই 3টে সংখ্যার মধ্যে কোথায় সম্পর্ক রয়েছে? আমরা যদি 12 এর সাথে যদি 7 ইন্টু করি তাহলে কিন্তু 84 আসছে, কিন্তু এখানে রয়েছে 14। তো 14কে কিভাবে 7 বানানো যায়? আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 7 আসছে, সেক্ষেত্রে 7 চলে আসছে। তাহলে 12 এর সাথে 7 ইন্টু করলে 84। দেখো তার পরের ফিগারের ক্ষেত্রে সেম প্রসেস মিলছে কিনা। আমরা যদি এখানে যেমন 14কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে 18কেও 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসছে? 9। তাহলে 9 ইন্টু যদি আমরা 9 করি সেক্ষেত্রে কত চলে আসছে? 81। তাহলে এখানে কোশ্চেন মার্ক দিয়েছে, তাহলে 11 এর সাথে কত গুণ করলে আমার 88 আসছে? 8 গুণ করলে। তাহলে এখানে এমন সংখ্যা লিখব যেটাকে কেন 2 দ্বারা ভাগ করলে 8 আসছে, তাহলে 16 হয়ে যাবে, কারণ 8কে 2 দ্বারা গুণ করো 16। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 8। 11 ইন্টু 8 করলে 88, তাহলে অপশান খ হয়ে যাবে অ্যান্সার। এরপরের কোশ্চেন এখানে বলেছে যদি লো ইকুয়াল হাই হয় তবে ব্রাইট ইকুয়াল। অপশান এ ব্ল্যাক, অপশান বি ডার্ক, অপশান সি
দার্জিলিং, অপশন ডি দিয়েছে পেইন্ট। দেখো ব্রাইটের সাথে তাহলে ডার্ক আসবে, কারণ ব্রাইট উজ্জ্বল, ডার্ক হচ্ছে অন্ধকার। লো এর সাথে যদি হাই হয় তাহলে অপশন বি অ্যান্সার। এরপরে কোশ্চেনটা দেখো, এখানে বলেছে লাল যদি সবুজ হয়, সবুজ যদি সাদা হয়, সাদা যদি হলুদ হয়, হলুদ যদি কালো হয়, কালো যদি লাল হয়, লাল যদি বাদামি হয়, তবে দুধের রং কি? দেখো আমাকে অপশন দিয়ে দিয়েছে কালো, অপশন বি হলুদ, অপশন সি বাদামি, অপশন ডি হলো নীল। দেখো দুধের রং আমরা কি জানি সাদা হয়, কিন্তু এখানে সাদা মানে কি? সাদা আর হলুদ, তাহলে অপশন বি হবে অ্যান্সার। এরপরে কোশ্চেন বলেছে নিচের কোন শব্দটি বেমানান? প্রথমে দিয়েছে ডগ, তারপরে দিয়েছে কাউ, তারপরে লায়ন, তারপর ডি নাম্বার দিয়েছে অ্যানিম্যাল, ইতে দিয়েছে ফক্স। দেখো অ্যানিম্যাল ছাড়া বাকি সবগুলো কিন্তু অ্যানিমেলের মতো, তাহলে এখানে অপশন ডি হবে অ্যান্সার, কারণ অ্যানিমেলটাই একমাত্র বেমানান, বাকি সবগুলো অ্যানিমেলের মতো। এরপরের কোশ্চেন এখানে দিয়েছে ARUL ইকুয়াল 52 দিয়ে দিয়েছে, BINA আমাকে কোশ্চেন মার্ক দিয়েছে। তো প্রথমে আমি এখানে কত সব লেটারগুলো এবং তাদের ক্রমগুলো লিখে রেখেছি সুবিধার্থে। ফার্স্টে এর ক্রম দেখো 1, তারপরে আর কত, আর এখানে 18, ইউ কত, ইউ 21, এল কত, এল 12। তাহলে এদের অ্যাড করে দাও। দেখো অ্যাড করলে আসছে 52। সেমভাবে তাহলে BIN এর ক্ষেত্রেও সেম করব। বি এর ক্রম কত 2, আই এর ক্রম কত 9, এন এর ক্রম কত 14, এর ক্রম কত 1। অ্যাড করে দাও। অ্যাড করলে আসছে 9 + 1 10, 12, 12 আর 14 অর্থাৎ 26, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। তো দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।